রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুখতার আহমেদ এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে প্রচন্ড গরমে কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্যারের আলোচনা এখন শুনতে পারলে আমাদের ভালো হতো। এখন শীতের সময় না তো, আজকে দুপুরবেলা ছিল আমার ওই সেই বাঘার পাড়া খাজুরা, যাওয়ার আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেছে। এখন যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কখন বৃষ্টি নেমে পড়ে, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। যে বাড়িতে এসে বসেছিলাম খাবার আনতে বললাম, খাবার আনতে 40 মিনিট লাগছে, খেয়ে আসতে আমার মনে হয় রাত 10টা পার হয়ে যেত। যদি বৃষ্টি নেমে পড়ে আপনাদের আয়োজন সব দেখা যাচ্ছে বেঁচতে গেল, মানুষ কষ্ট করে এসেছে। পিছিয়ে গেলে মানুষগুলো ডিস্টার্ব করবে, ভয় নাই ভাবে শুরু করে। আমরা 1 ঘন্টা সময় যদি পাই ইনশাল্লাহ আমরা তেলাওয়াত দিয়ে তো আয়াতটা এই জায়গায় তো মানুষ ডিস্টার্ব করবে যে একটু পিছিয়ে বসতে ভালো করে। স্যারের এটা স্যার আরেকটু পিছিয়ে বসতে মানুষ